সেটা হচ্ছে আমরা বুঝবো যে থিওরিজ অফ সিমান্টিক্স। থিওরি কেন প্রয়োজন? এখন থিওরি বোঝাটা জরুরি হচ্ছে যে এটা বোঝার জন্য বুঝতে হবে প্রোডাক্টিভিটি এই ওয়ার্ডটার দিকে তাকাও। প্রোডাক্টিভিটি মানে কি? দেখো আমরা স্বাভাবিকভাবে আমরা হচ্ছে যে কিছু জিনিসপত্র শিখছি। কিন্তু মানে ধরো আমরা যেকোনো সেন্টেন্স যেগুলো আমরা চিনি। ধরো যে আমি বললাম, "দ্য ম্যান ইস সো আগলি" এই কথাটা বললাম। এটা হচ্ছে আমাদের চেনা। কিন্তু তুমি দেখো যে এই যে আমি এত বড় একটা সেন্টেন্স ক্রিয়েট করলাম। এই সেন্টেন্সটাতে এর আগে আমি কখনো দেখি নাই। আমার বিশ্বাস তুমিও দেখো নাই। এই যে তুমিও দেখো নাই, তারপরে এত বড় সেন্টেন্স একটা মিনিং ক্রিয়েট করতেছে এবং সেটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমরা ইনফিনিট নাম্বার অফ সেন্টেন্স প্রোডাক্ট করতে মানে প্রোডিউস করতে পারছি এবং সেটা বুঝতে পারছি। কেন বুঝতে পারছি? কারণ এই মিনিংটা আমরা বের করতে পারছি। তো এইটার কিভাবে তৈরি হচ্ছে? এই বিষয়গুলো আমরা পড়বো হচ্ছে হলো থিওরিস অফ সিমান্টিক্স এর এবং প্রিন্সিপলস অফ কম্পোজিশনালিটি তে আমরা এই বিষয়গুলা পড়বো। ঠিক আছে? বা বোঝার চেষ্টা করব যে কিভাবে মিনিংটা ফাউন্ড করতেছে সেটা। এখন দেখো, সেটা হচ্ছে যে প্রিন্সিপলস অফ কম্পোজিশনালিটি এর মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে দেখো আ এখানে না বলে হচ্ছে যে আ আমি হচ্ছে ডিরেক্ট বুঝাই বলি। ঠিক আছে? ধরো এটা হচ্ছে ১ নাম্বার ওয়ার্ড। ঠিক আছে? এটা ১ নাম্বার ওয়ার্ড। এটা হচ্ছে ২ নাম্বার ওয়ার্ড। এটা হচ্ছে ৩ নাম্বার। এটা হচ্ছে ৪ নাম্বার। ঠিক আছে? ৪ টা এখানে ওয়ার্ড আছে। এখন এই ৪ টা ওয়ার্ড কি করে? আলাদা একেকটা মিনিং দেয়। তাই না? এখন এই যে আলাদা একেকটা মিনিং দিচ্ছে, তাহলে এটাকে ধরলাম মিনিং 1, এটা হচ্ছে মিনিং 2, এটা হচ্ছে মিনিং 3, এটা হচ্ছে মিনিং 4। এখন দেখো তুমি এই যে যেই আছে না? এটাকে বলতেছে আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেল বা ডিটারমিনার তুমি বলতে পারো। এই আর্টিকেল এবং এই যে অ্যাপল অর্থাৎ নাউন, এই ২ টা মিলিয়ে তৈরি করতেছে নাউন ফ্রেজ। ঠিক আছে? এই নাউন ফ্রেজ এখন M3 এবং M4 মিলে তৈরি করতেছে M5। তারপর তুমি লক্ষ্য করো। যখন এট এই কথাটা যখন দ্যা অ্যাপল এতটুকু বললাম, তখন এই যে M5 আছে না? এবং M2 এই ২ টা মিলিয়ে আবার তৈরি করতেছে হচ্ছে যে তো এখানে হচ্ছে যে মনে করো এখানে হচ্ছে এটা একটা M1, M2, M3, M4 ৪ টা আছে, ঠিক না? এখন M3 এবং M4 মিলে কি করতেছে? M5 কে গঠন করতেছে। আবার M2 যখন আবার M5 এর সাথে যুক্ত, তখন এটা একটা ভাগ চ তখন এই ৩ টা মিলিয়ে গঠন করতেছে আবার কি? M6 গঠন করতেছে। অর্থাৎ M2, M3 এবং M4 শুরুতে M3 এবং M4 মিলে তৈরি করছে কি? M5 এখন M M5 এর সাথে আবার M2 যখন যুক্ত হচ্ছে, এড কথাটা ভাগ ফ্রেজ হচ্ছে, তখন এটা M6 গঠন। এখন দেখো এই M6 এর পরে যখন এই M6 এর সাথে এখন M1 যখন গঠন করতেছে, তখন M7 হচ্ছে, তখন ফাইনাল মিলে গঠন করছে। অর্থাৎ এই যে থিওরি অফ কম্পোজিশনালিটি এই কথাটাই বলে যে এই যে সেন্টেন্স এর যে মিনিং গুলো আছে এগুলোর একেকটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে। এই ইন্ডিভিজুয়াল মিনিং গুলা কিভাবে কম্বাইন করে একটা প্রপার ফাইনাল মিনিং ক্রিয়েট করতেছে সেটাই হচ্ছে প্রিন্সিপালস অফ কম্পোজিশনালিটি বলবো। ঠিক আছে? এই গেল হলো আমাদের কথাবার্তা। এখন দেখো, এখন আমি বললাম যে I লাভ কফি। এখন দেখো শুরুতে কি হয়েছে? লাভ কফি এই ২ টা একটা মিনিং ক্রিয়েট করছে। ধরো M3 এবং M2 করছে। তারপরে আবার M2 আর M3 যেটা গঠন করছে। তারপরে M4 এর সাথে আবার M1 টা যুক্ত হয়ে M5 তখন হচ্ছে আমরা ফাইনাল মিনিং টা পাইছি। ঠিক না? তো মানে এক কথায় উপরে এই যে এগুলা যেভাবে বুঝলাম, ঠিক ওইভাবে কাজটা হইছে। ঠিক আছে? অর্থাৎ ফাইনাল মিনিং পেতে হলে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যে মিনিং গুলো আছে, ওয়ার্ডের যে আলাদা মিনিং আছে, এই মিনিং গুলা কম্বাইন করে তারপর আমরা ফাইনাল মিনিংটা পাচ্ছি। ডিফারেন্সেস ইন স্পিকার মিনিং। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো আমি বললাম যে একজন ব্যক্তি ধরো এভাবে বলল, "I love you" ঠিক আছে? এতটুকু বলল। এখন আরেকজন পারসন বি এখন বলতেছে, "What a wonderful day" এভাবে বলতেছে। ঠিক আছে? যদিও এখানে ওই যে বিশ্বসূচক চিহ্নটা দিলে ভালো হইতো। ঠিক আছে? এখন দেখো I love you এতটুকু বলতেছি। এখন তুমি বলবা যে ভাই লাভ এই ২ টা একটা মিনিং দিয়েছে। তারপরে I এসে যুক্ত হয়েছে তখন I love you একটা প্রপার ফাইনাল মিনিং ক্রিয়েট করছে। আবার তুমি যদি এখানে চিন্তা করো হোয়াট আ ওয়ান্ডারফুল ডে এগুলোকে সব যদি মিলিয়ে একটা ফাইনাল মিনিং ক্রিয়েট করো। এখন তুমি দেখো তো এই যে ফাইনাল মিনিং ক্রিয়েট করছো। আসলে এটা কি অ্যাকচুয়াল মিনিংটা প্রকাশ করছে? আমি ওই থিওরিটাই এখানে হচ্ছে বসালাম। বসালেও তুমি দেখো তো অ্যাকচুয়ালি কি ওই মিনিংটা কি ফিল আপ করতে পারছে? বলো তো? ফাইনাল মিনিং যেটা কি হোয়াট এ বিউটিফুল ডে। এখন তুমি বলবা যে আচ্ছা এই দিনটা সুন্দর এই কথা বলবে। না, এটার কিন্তু অন্তর্নিহিত মিনিং আছে। ঠিক আছে? কি মিনিং আছে? যখন কেউ আই লাভ ইউ বলছে তার দিনটা সুন্দর হয়ে গেছে। এটাও মিনিং। বুঝছো? অর্থাৎ সে হচ্ছে দেখো এই ওয়ার্ড গুলো দিয়ে ফাইনাল মিনিং ক্রিয়েট হচ্ছে। সে বলতেছে দিনটা সুন্দর। কিন্তু আসলে কি দিনটা সুন্দর বোঝাচ্ছে? দিনটা সুন্দর বোঝাচ্ছে না। বোঝাচ্ছে হলো যে এখানে স্পিকার যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে না। এই দিনটা তার কাছে সুন্দর হইলেও কিন্তু তার এটা আনন্দের বহিঃপ্রকাশ। ঠিক আছে? আবার দেখো মানে এখানে বলছে ডিফারেন্স ইন স্পিকার মিনিং। আই লাভ ইউ বলাতে তার হচ্ছে ওয়ান্ডারফুল ডে হইলো। এখন দেখো পরে আবার আরেকজন পারসন হচ্ছে আই হেট ইউ বলতেছে। হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মূলত যে ভাই দিনটা আমার শেষ। এটা বোঝাচ্ছে বা সে দুঃখিত বা ব্যথিত। অর্থাৎ হোয়াট এ ওয়ান্ডারফুল ডে এটা এখানেও যা ঠিক মিনিং আছে। করে কম্পোজিশনালিটি অনুসারে, আবার এই উপরে এখানেও এই সেম মিনিং করে। কিন্তু আসলে এই ডিফারেন্ট ২ টা কথাতে এই সেম মিনিং আসতেছে
উপরের কথাতে আসতেছে হচ্ছে এই দিনটা তার কাছে কষ্টদায়ক মানে সুন্দর হইলো। ঠিক আছে? সুন্দর হইলেও মানে তার খুশি প্রকাশ। কিন্তু এইখানে দেখো ওই একই কথা দ্বারা আবার বুঝাচ্ছে এখানে দুঃখ প্রকাশ। মানে কি কম্পোজিশনালিটি মানে শুধু মিনিং ক্লিয়ার করে ফাইনাল মিনিং ক্লিয়ার হচ্ছে এটা দ্বারা কি কারেক্ট মিনিংটা পাওয়া যাচ্ছে? পারসন টু পারসন এটা ভ্যারি করতেছে না? বিষয়টাকে ভ্যারি করতেছে বা আলাদা হচ্ছে ডিফারেন্ট পারসনের কথা বলার ধরন অনুসারে বিষয়টা পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে কম্পোজিশনালিটির একটা লিমিটেশন। যে এটা হচ্ছে আমাদের জানতে হবে। ঠিক আছে? ইনটেনশন এবং কনটেক্সট বিষয়গুলো জানতে হবে। তাছাড়া বিষয়টা হয় না। সে তারপরে দেখো ২ নাম্বার হচ্ছে কনটেক্সচুয়ালাইজড মিনিং। ঠিক আছে? এখানে ধরো আমি যদি বলি I am hungry কিন্তু বললাম। I am hungry যখন বললাম, তোমার কথা আমি বলতেছি, তখন আসলে কি হচ্ছে? মূলত একটু লক্ষ্য করো। আমি যদি একটা ধরো তুমি বলবে, ঠিক আছে? I am hungry তার মানে কি? তোমার কাছে টাকা আছে। তুমি কিন্তু জানো কনটেক্সট এ তোমার পকেটে কিন্তু মানি ব্যাগে টাকা আছে। এখন তুমি I am hungry বলতেছো তার মানে তুমি কিন্তু পেয়ে যাও। ধরো কথার কথা আমি একজন ভিখারি, কথার কথা। এখন আমি বলতেছি I am hungry তার মানে কি? আমি তোমার থেকে টাকাটা চাচ্ছি। অর্থাৎ আমাদের কনটেক্সট টা বুঝতে। কিন্তু দেখো তো কম্পোজিশনালিটি তে কি বলতেছে? বলছে যে এটার সাথে এটা, এর সাথে এটা সব মিলে একটা ফাইনাল মিনিং করবে। কিন্তু এই হাংরি দ্বারা যদি কনটেক্সট আমরা না জানি, তাহলে কি মিনিং দিয়ে আমার কোন লাভ আছে? ওটা ভুল মেসেজ দিবে বা ভুল মিনিং বের করবে। ঠিক আছে? তো কনটেক্সট অনুসারে এই যে সেন্টেন্স গুলা ফর্ম করে যে মিনিংটা দাঁড় করাচ্ছে এটাই সর্বোচ্চ মানে কি বলবো কারেক্ট মিনিং হতে পারছে না। কনটেক্সটটা জানা এখানে জরুরি। ঠিক আছে? তো এই কনটেক্সচুয়ালাইজড যে মিনিংটা এটা যদি না থাকে তাহলে হচ্ছে যে আমাদের যেই একটা বাক্য যে ভাবটা প্রকাশ করতে চাচ্ছে সেটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তারপরে চলে আসি হচ্ছে লিঙ্গুইস্টিক নলেজ এবং ওয়ার্ল্ড নলেজ। ঠিক আছে? ওয়ার্ল্ড নলেজ জিনিসটা কি? একটা ওয়ার্ল্ড কিভাবে ফাংশন করছে, একটা ওয়ার্ল্ড কিভাবে চলছে সেটা সম্পর্কে যদি আমরা না জানি। ধরো আমি বললাম, "প্লিজ ওপেন দ্য উইন্ডো।" ঠিক আছে? এতটুকু বললাম। এখন বলো তো ওপেন দ্য উইন্ডো এটা দ্বারা একটা মিনিং প্রকাশ পাচ্ছে ঠিক আছে। কিন্তু তুমি যদি এখানে না জানো, ঠিক আছে? যে এই যে জানালাটা খুললে তারপরে হচ্ছে ওখানে বাতাস প্রবাহিত হয়। এই ওয়ার্ল্ড এর এটা একটা সাধারণ নলেজ। ঠিক আছে? তোমার এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ওপেন দ্য উইন্ডো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমি গরম অনুভব করছি। ঠিক আছে? কিন্তু তুমি যদি পুরো ওয়ার্ল্ডটা কিভাবে ফাংশন করে এটা যদি না জানো যে ওই জানালাটা খুললে বাতাসটা প্রবেশ এটা যদি তুমি না জানো তাহলে তো তোমার অ্যাকচুয়াল মিনিংটা প্রকাশ পাবে না। এটার দ্বারা তো তোমার অ্যাকচুয়াল জিনিসটা তো কি বলবো যে অ্যাকচুয়াল মিনিং তুমি যা বোঝাতে চাচ্ছ এটা তো ইয়া হচ্ছে না। যে বাতাসটা যদি পাস হয় আমার গরম লাগতেছে, গরম লাগাটা দূর হবে। এটা তো অ্যাকচুয়াল জিনিসটা তো প্রকাশ পাচ্ছে। এজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে যে আমাদের হচ্ছে লিঙ্গুইস্টিক নলেজ এনাফ না। বুঝতে পারছো? আমাদের ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড নলেজ ঠিক আছে? যখন আমি ওপেন দ্য উইন্ডো বলব তখন আমার এটা জানা থাকা লাগবে যে ভাই আমার এখন গরম লাগতেছে এবং উইন্ডোটা খুললে হচ্ছে বাতাস পাস করবে। এটা হচ্ছে কম্পোজিশনালিটির একটা কি বলতে পারবো? এটা হচ্ছে আ লিমিটেশন। ঠিক আছে? যে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা না জানি তাহলে হচ্ছে শুধুমাত্র এই এতটুকুর মিনিং দিয়ে সম্পূর্ণ বিষয়টা বোঝা আমাদের সম্ভব হচ্ছে না। আচ্ছা, তারপরে চলে আসতেছি হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এর মধ্যে কি থাকে? যেমন ধরো আমি বললাম যে I লাইক এখন সাপোজ তুমি হচ্ছে যে ব্লাক হট কফি পছন্দ করো। আমি হচ্ছে কোল্ড ক্রিমি কফি পছন্দ করি। অর্থাৎ যে তুমি যদি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আলাদা। ঠিক আছে? আমি যদি কফি বলি, কফি দ্বারা কিন্তু কফি বুঝাচ্ছি। কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তি ভেদে এই কফির আকৃতি, গন্ধ, স্বাদ কিন্তু আলাদা, আলাদা হচ্ছে। ঠিক না? তো এই জিনিসটা শুধুমাত্র এই সেন্টেন্স দিয়ে অ্যাকচুয়াল তার মনের ভাবটা প্রকাশিত হতে পারছে না। অর্থাৎ ওই যে থিওরি অফ কম্পোজিশনালিটি দিয়ে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি এটা প্রকাশিত হতে পারছে না। অর্থাৎ এই যে ফাইনাল মিনিং যে গঠন করতেছে ওটা দিয়েই আমার পর্যাপ্ত মনের ভাব প্রকাশ হয়ে মানে সম্পূর্ণ হচ্ছে না। ঠিক আছে? আমাদের এর জন্য হচ্ছে হলো পার্সোনাল ডিফারেন্সেস এই বিষয়গুলা হচ্ছে যে যদি মানে ব্যক্তিগত যে আলাদা, আলাদা যে ব্যাপার, এটা শুধুমাত্র এই বাক্য দ্বারা আমাদের মিনিংটা প্রকাশ পায়। ঠিক আছে? যেটা হচ্ছে একটা কম্পোজিশনালিটির একটা হচ্ছে লিমিটেশন। বুঝতে পারছো? এই ৪ টা হচ্ছে লিমিটেশনস। ঠিক আছে? তাহলে এখানে মূলত হচ্ছে ৪ টা কনক্লুশন এ আমরা বলতে পারি সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন হচ্ছে যে সেন্টেন্স মিনিং এবং স্পিকার মিনিং। আচ্ছা স্পিকার কি মিনিং করতে চাচ্ছে এবং সেন্টেন্স কি বলতেছে দুটো আলাদা হইতে পারে। ঠিক আছে? একজন I লাভ ইউ, I হেট ইউ বলল। সেখানে একটু ঝামেলা হইলেও মানে এটা হচ্ছে যে একই ওয়ার্ড, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে। এটা কারো জন্য দুঃখের বিষয়, কারো জন্য খুশির বিষয়। একই জিনিস ২ টা কেমন করে মিনিং হয়। এজন্য আমাদের কি দরকার? যে পারসন থেকে পারসন যে ডিফারেন্ট মিনিং হয় সেটা আমাদের জানা থাকা দরকার। যেটা হচ্ছে কম্পোজিশনালিটি আমাদের দিতে পারছে না। কনটেক্সচুয়ালাইজড ইফেক্ট যেটা, কনটেক্সট যদি আমরা না জানি তাহলে অনেক ক্ষেত্রে ওই সেন্টেন্সের মিনিং দিয়ে আমরা সবকিছু বুঝতে পারি না। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড নলেজ দরকার। ঠিক আছে? ওয়ার্ল্ড হচ্ছে হলো লিঙ্গুইস্টিক নলেজ এর বাইরে গিয়ে ওয়ার্ল্ড নলেজ না জানলে আমরা মিনিংটা বুঝতে পারব না। এবং লাস্টে বলা আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক আছে? প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ওয়ার্ড আলাদা কিছু মিন করে। সেটা যদি আমরা ইন্টারপ্রেট করতে না পারি তাহলে হচ্ছে আমরা মানে অ্যাকচুয়াল যে মিনিংটা সেটা বুঝতে পারতে হবে। তো এই ৪ টা জিনিস দরকার এবং লাস্টে আরেকটা জিনিস করতে আছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরের ভিডিওতে আমি বলার চেষ্টা করব।